আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? স্টাডি জোনের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের পাঠ হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় সাধারণ ভগ্নাংশ 59 পৃষ্ঠা থেকে আজকে আমরা শুরু করব। তো প্রথমে আছে দেখো, এখান থেকে আমরা শুরু করবো আজকে। এখানে বলছে কি, এক সমস্ত 5/2 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার? দেখো, আমাদের ক্লু হচ্ছে এটা আমাদের সমাধান করার। এখানে কি বলছে? একত্রে। একত্রে মানে কি? মনে করো এলোমেলো কিছু জিনিস আছে, সবগুলা একসাথে করা। মনে করো দুইটাকে আমাদের কি একসাথে করতে গেলে কি করতে হয়? আমাদের যোগ করতে হয়। হ্যাঁ, তো আমাদের যেহেতু একত্রে করতে বলছে, তার মানে কি করতে হবে? আমাদেরকে এই দুইটা ভগ্নাংশ যোগ করে একসাথে করতে হবে। তখন আমি যদি এটাকে আমরা এখানে প্রথমে কি বলছে? আমাদের গাণিতিক বাক্যে লিখতে বলছে। তো যেহেতু আমরা একত্রে করব মানে যোগ করব, তাহলে আমাদের গাণিতিক বাক্যটা এভাবে হবে: এক সমস্ত 5/2 যোগ 5/4। এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এখন দেখে এখানে দুটো ক্যারেক্টার আছে, রাফি আর হচ্ছে তুলি। মানে এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায়, মানে একত্রে যোগ করা যায়, সেটার বেশ কয়েকটা পদ্ধতি, মানে দুইটি পদ্ধতির কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে যে আমাদের যে মিশ্র ভগ্নাংশ আছে একটা, এটার সাথে একটা এক আছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। সাধারণত মিশ্র ভগ্নাংশে যে সমস্ত থাকে সেটাকে পূর্ণ সংখ্যা বলা হয়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ মিলেই হয় হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা অনেক পরীক্ষায় আসে যে মিশ্র ভগ্নাংশের সমস্তকে কি বলে? সেটাকে পূর্ণ সংখ্যা বলে। এটা অনেক পরীক্ষায় আসে, খুবই কমন। তো রাফি বলছে যে এক সমস্ত 5/2কে 1 যোগ 5/2 ভেবে সমাধান করি, মানে অপূর্ণ সংখ্যাটাকে আলাদা করে নিছে। এই সিস্টেমেও যোগ করা যায়। আবার দেখো, তুলি বলছে যে আমি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে সমাধান করি। আবার এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করেও এটার সমাধান করা যায়। দেখো, এখানে আরও প্রশ্ন থাকে, যেমন মিশ্র ভগ্নাংশকে যখন আমরা কোন ভগ্নাংশে রূপান্তর করা যায়? মিশ্র ভগ্নাংশকে সাধারণত অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। আর অপ্রকৃত ভগ্নাংশ থেকেই সাধারণত মিশ্র ভগ্নাংশ হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে রাফির পদ্ধতিতে আগে করি। দেখো, এক সমস্ত 5/2 যোগ 5/4, তাহলে আমরা পূর্ণ সংখ্যাটাকে আলাদা করছি, তারপরে যে 5/2, তারপরে 5/4। এখানে দুইটাই কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা জানি সাধারণত সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে তাদের কি লসাগু হয় যে কোনো, মানে হর যেটা সেটাই, তার মানে 5 হর 5ই হবে লসাগু। তাহলে 5 দিয়ে 5 ভাগ করলে 1 হবে, আর 2 1-কে 2। আর আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যদি ভগ্নাংশগুলো যোগ করতে যাও, তাহলে সাধারণত এই উপরের সংখ্যাগুলো যোগ করে দিলেই হয়ে যায়। তাহলে 4 আর 2 কত হবে? 6। এই যে 6। তাহলে এক সমস্ত 5/6। এখন দেখো, এখানে এক তো আমাদের এই একটা হচ্ছে এটা, কিন্তু এই একটা কোথায় থেকে আসলো? দেখো, এই একটা হচ্ছে যে আমাদের যে উপরে 6 নিচে 5, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। সাধারণত অপ্রকৃত ভগ্নাংশকে ভাঙে মিশ্র ভগ্নাংশ বানাইতে হয়। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। অথবা যে ভগ্নাংশের মান 1-এর চাইতে বেশি, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে 6কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 6-এর ভিতরে একবার যায়, এই যে 5 হাতে থাকে 1। তাহলে এই যে ভগ্নাংশের রেজাল্টটা, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। এই জন্য এটা পূর্ণ সংখ্যা। আর এই যে 5/1, এটাই যে 5/1। ঠিক আছে? আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা 1 আর 1 মিলে 2, আর 5/1, 2 সমস্ত 5/1 মিটার। এটা হচ্ছে রাফির মতে। আর দেখো, এখানে তুলি কি বলছে? তুলির হিসাবটা হচ্ছে, প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে কি অপ্রকৃত ভগ্নাংশ বানাই নেব। তাহলে 5 অক্ষে 5, আর 5 আর 2 হচ্ছে 7। তাহলে আমাদের নিয়ম কি? এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, আর গুণ ফলের সাথে এটা যোগ করতে হবে। তাহলে 5 1-কে 5, 5-এর সাথে 2 যোগ করলে 7। তাহলে এখানে আমাদের 7 হবে। ঠিক আছে? আর এই যে 5/4, এই যে 5/4। তাহলে যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে কি এটা হচ্ছে আমাদের লসাগু 5, আর এটা আমাদের যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে 7 আর 4-এ 11। এই যে এখন 11কে যদি 5 দিয়ে আমি ভাগ করি, তাহলে এটাই হয়। দেখো, 5 11-এর মধ্যে 2 বার যায়, 5 দ্বিগুণে 10, হাতে থাকে 1, মানে ভাগ শেষে 1। তাহলে আমাদের এটা লেখার নিয়ম হচ্ছে 5/1। এই যে 2 সমস্ত 5/1, এটাই হচ্ছে উত্তর। তবে আমার মনে হয় যে
অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে তোমাদের জন্য বেশি সহজ হবে। হ্যাঁ, এটা অনেকে হয়তো নাও বুঝতে পারে, তবে এটাও অনেক সহজ। এটা হচ্ছে পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা যোগ করা, ভগ্নাংশগুলোকে আলাদা যোগ করে পরে একত্রে করে দেওয়া। বুঝতে পারছো? তাহলে অতএব দুইটি ফিতার দৈর্ঘ্য একত্রে এত মিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপরে এখানে নিচের দিকে কিছু অঙ্ক দিচ্ছে, দেখো এখানে হিসাব করতে বলছে। তো আমরা এগুলো একটু খাতা কলমে হিসাব করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে এটা। তাহলে প্রথমটা কি মিশ্র ভগ্নাংশ, তারপর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা কি প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করে নেব। তাহলে কি হবে? 5 1 5, 5 আর 2 7, তাহলে নিচে 5 যোগ 5 1। যেহেতু দুইটা সমহার বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে কি হবে? 5 আর 7 যোগ 1, এই যে 7 যোগ 1, আমি 1 লাইন বাড়াই করে দিলাম। তাহলে 5 7 আর 1 8। তো এটাকে আমরা কি করব এখন? অপ্রকৃত ভগ্নাংশে, এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেবো। কারণ আমাদের যেহেতু ভগ্নাংশে মিশ্র আছে, তাহলে আমাদের ফলাফল এটাকে অবশ্যই মিশ্র করে দিতে হবে। তবে সাধারণত অনেকেই মনে একটা প্রশ্ন থাকে যে ভগ্নাংশের ফলাফলের ক্ষেত্রে আমরা যেভাবে আছে এভাবেই রাখবো, নাকি অপ্রকৃত থেকে আমরা মিশ্র ভগ্নাংশ বানিয়ে দেব। তবে আমার মনে হয় মিশ্র, যদি কখনো অপ্রকৃত ভগ্নাংশ হয়, সেটাকে মিশ্র ভগ্নাংশ বানিয়ে দেওয়াই সবচেয়ে ভালো বা উত্তম। তাহলে আমরা এটাকে যদি মিশ্র ভগ্নাংশ থেকে বানাইতে যাই, তাহলে কি হবে? দেখো আমি এখানে আমি একটু রাফ করি। পাশে 8 ভাগ করব 5 দিয়ে, 5-এ একবার যায় 5, হাতে থাকে 3। তাহলে এটার ফল হবে আমাদের, ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা, তারপরে ভাগ শেষটা হবে হচ্ছে আমাদের লব, আর হর তো আমাদের আছে, এটাই উত্তর হবে। বুঝতে পারছো? তারপরে যদি আমি এখন 2 নাম্বার দেখি, তাহলে 2 নাম্বার আছে 1 সমস্ত 3 2 যোগ আছে হচ্ছে শুধু 3 2। তাহলে এটা কী হবে? 3 অক্ষে 3 আর 3 আর 2 5, 5 3 যোগ 3 2। তাহলে এটা আমাদের কী হবে? লসাগু হবে। যেহেতু সমহার বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে লসাগু হবে 3, আর 5 আর 2 যোগ করলে 7। এটাও আমাদের ঠিক ওইভাবেই হবে। 7 যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দ্বিগুণে 6, ভাগ শেষ 1। তাহলে ভাগফলটা হবে আমাদের পূর্ণ সংখ্যা। মনে রাখবা সবসময় ভাগফল হবে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ভাগ শেষ হবে হচ্ছে তোমার লব, আর হর তো দেয়াই আছে এটা। তারপরে যদি আমরা 3 নাম্বার ধরি, তাহলে 1 সমস্ত 6 4 যোগ হবে হচ্ছে 6 3। আচ্ছা, তাহলে 6 অক্ষে 6 আর 4 হচ্ছে 10, নিচে 6 যোগ 6 3। তাহলে এটা 6 অক্ষে 6, 10 আর 3 13। তাহলে এটাও তোমরা ভাগ করে দেখবা, এটা হবে হচ্ছে 6 দ্বিগুণে 12, থাকে 1, তাহলে 6 সমস্ত 6 দ্বিগুণে 12 আর 1 13। দেখো তাহলে 3 নাম্বারটা কী হয়েছে? প্রথমে আমি 6 অক্ষে 6 আর 4 10, তারপরে নিচে হচ্ছে 6 যোগ যোগ 3 6 নামিয়ে নিচে অঙ্কটা। তারপরে যেহেতু সমহার বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে 6 আর 6 ভগ্নাংশ হবে 6, লসাগু হবে 6, তাহলে 10 আর 3 13। তাহলে এটা ভাঙাইলে আমাদের এটা হয় মিশ্র ভগ্নাংশে। তারপরে 4 নাম্বার হচ্ছে 9 2 যোগ 1 সমস্ত 9 7। তাহলে 9 2 যোগ 9 কে 9 আর 7 হচ্ছে 16 9। তাহলে এটার আমাদের লসাগু হবে 9, সমহার বিশিষ্ট ভগ্নাংশ যেভাবে হয় নিয়ম অনুসারে, আর 16 আর 2 18। দেখো আমি যদি এটাকে ভাগ করতে যাই, তাহলে 9 দ্বিগুণে 18, মানে কোনো ভাগ শেষ থাকে না, এটার উত্তর হবে শুধু 2। তারপরে আমাদের হচ্ছে 5 নাম্বারে আমাদের কি আছে? 5 নাম্বার আছে হচ্ছে 1 সমস্ত 5 3 যোগ হচ্ছে, সরি এটা বিয়োগে আছে আমাদের, এটা হবে আমাদের বিয়োগ হবে হচ্ছে 5 2। নিয়ম একই, যোগ বিয়োগ যেটাই হোক নিয়ম একই। যোগের ক্ষেত্রে শুধু আমরা যেমন এই যে উপরের লব দুটো যোগ করে দিছি, আর বিয়োগের সময় উপরের লব দুটো শুধু বিয়োগ করে দিব। তাহলে 5 5 5 আর 3 8 বিয়োগ 5 2। তাহলে যেহেতু ভগ্নাংশ কি সমহার বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে হর দুইটা কি? হর লসাগু হবে 5, আর 8 থেকে 2 বিয়োগ করলে, মানে এই দুইটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6। তাহলে এটা যেহেতু আমাদের
মিশ্র ভগ্নাংশ করার একটা অপশন আছে, তাহলে 5 6-এর মধ্যে একবার যায়, হাতে থাকে 1, এই যে 1, এটাই হবে আমাদের উত্তর। একই নিয়মের কোনো পার্থক্য নেই। তারপরে হচ্ছে 6 নাম্বার যদি আমি দেখি তাহলে এখানে আছে 1 সমস্ত 3-এর 1 বিয়োগ 3-এর 2। দেখো নিয়ম অনুসারে 3 হরে যা আছে তাই, 3 1 কে 3 আর 1 কে 4 বিয়োগ 3-এর 2। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, অতএব লসাগু 3। আর যেহেতু 3 একই হবে, ভাগ করলে 1 হয়, এই জন্য 4 দিয়ে আবার 1 গুণ করলে 4ই হয়, এই জন্য আমরা যা আছে তাই সরাসরি বিয়োগ করে দেবো। 4 থেকে 2 বিয়োগ করলে 2। এটার উত্তর এটাই, কারণ এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ হয়েছে। ঠিক আছে, এরপর আমাদের 7 নাম্বারটাও বিয়োগ। 7 নাম্বারটা আছে কি 1 সমস্ত 7-এর 3, তাহলে 7 1 কে 7 আর 3-এ 10, 10 নিচে 7 বিয়োগ 7-এর 4। যেহেতু সমহর তাহলে কি হবে, লসাগু 7 আর 10 থেকে 4 বিয়োগ করলে 6। হ্যাঁ, এটাই আমাদের উত্তর। আর এটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, তাহলে আমাদের আর মিশ্র করতে হবে না। তারপরে হচ্ছে 8 নাম্বারটাও বিয়োগ। তাহলে 9 দ্বিগুণে 18, 18 আর 4 হচ্ছে 22, 22 9 বিয়োগ হচ্ছে 9-এর 5। তাহলে আমাদের এখানে কি, যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের লসাগু হবে 9। এখন 22 থেকে 5 যদি আমরা বাদ দিই তাহলে হবে আমাদের এখানে 17। আর এটা কি, আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, এটা আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 17কে যদি আমি 9 দিয়ে ভাগ করতে যাই তাহলে আমার কয়বার যায়, একবার। 9 এখানে থাকে কত, 8। তাহলে এখানে হবে হচ্ছে 1 সমস্ত 9-এর 8। এখানে সবসময় মনে রাখবা, ভাগফল যেটা সেটা পূর্ণ সংখ্যা হবে, আমাদের হরে যা আছে হরে তাই থাকবে, ভাগশেষটা উপরের লব হবে। ঠিক আছে, তো আমাদের এইগুলো অঙ্কই ছিল বইয়ে। এরপর একটা আমরা দেখি কি আছে। এরপরে দেখো, আমরা তো এই অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছি খাতায়, এখানে আরও 2টা অঙ্ক আছে। কি বলছে, হিসাব করি ও ব্যাখ্যা করি। দেখো নিচে আমাদের এখানে কিছু নিয়ম শৃঙ্খলা দিয়ে দিছি। দেখো এখানে কি করতে হবে, তাহলে আমরা পুরো পেজটা ওপেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে প্রথমে 1 নম্বর অঙ্ক, 1 নম্বরটা কি যোগ, আর 2 নম্বরটা হচ্ছে বিয়োগ। এই যে দুইটা দুই পাশে, 1 নম্বরটা এখানে যোগ আর এইখানে আমরা বিয়োগ করব। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। এই যে দেখো 3 দ্বিগুণে 6 আর 1-এ 7/3, আর যোগ 6 1 কে 6 আর 1 7 নিচে 6। দেখো এটা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ না, তার মানে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে এই ভগ্নাংশের হর বের করতে হবে, লসাগু, এই হরগুলার লসাগু করতে হবে। তাহলে হরের যদি আমি লসাগু করতে যাই 3 আর 6-এর, তাহলে 3 আর হচ্ছে 6 লসাগু কত হবে, দুইটার ভিতরে এক যায় একমাত্র 3, 3 1 কে 3, 3 দ্বিগুণে 6, তাহলে 2 1 কে 2, 2 দ্বিগুণে 3 দ্বিগুণে 6, 6 হবে হচ্ছে এটা লসাগু। তাহলে যদি 6 লসাগু হয় তাহলে আমরা দুইটার নিচেই কি লিখে দিব, 6 লিখে দিব। তাহলে এখন এই 3 দিয়ে যদি আমি 6-রে ভাগ করি তাহলে কত হবে, 3 দ্বিগুণে 6, তাহলে 2, আর 2 দিয়ে যদি আমি 7-রে গুণ করি তাহলে কি হবে, আমার এখানে 14 হবে। দেখো এখানে আমার 14, তাহলে 6 1 কে 6 1 হবে, আর এখানে কি হবে, 7 হবে। তাহলে আমার মনে করো যে ভগ্নাংশের সমহার বিশিষ্ট হয়ে গেল ভগ্নাংশ দুইটা। এখন যেহেতু সমহার হয়ে গেছে তাহলে আমাকে কি করতে হবে, ভগ্নাংশের লসাগু এখানে হবে হচ্ছে তোমার 6, এখানে তাহলে আমি 6 লিখে দেব। তাহলে এখানে কি, তারপরে আমাদের 7 আর 14 মিলে যোগ করলে কত হবে আমাদের, এই যে এখানে দেখো আমি যদি এইভাবে লিখি যে 14 যোগ 7, তাহলে কি হবে, 7 আর 14 যোগ করলে হয় আমার 21, তারপরে এখানে নিচে 6। হ্যাঁ, তারপরে আমরা এখন কি করবো, এটা লবিষ্ট আকারে লেখার পরে এটার ফলাফল হয়ে যাবে এখানে, বুঝতে পারছো। তাহলে ফলাফল আমি যদি লিখি তাহলে কি করতে হবে, 3 6 18, 3 6 18, তাহলে আমি যদি এটাকে দেখো এখানে আমাদের লিখে দিয়েছে, প্রথমে কি করছে, যে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করছে মিশ্র থেকে, এই যে মিশ্র থেকে অপ্রকৃত রূপান্তর। তারপরে কি, সমহরে প্রকাশ, দেখো আমরা সমহর বানিয়েছি। তারপরে হিসাবের ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লেখার পরে দেখা যায় আরও 1 লাইন করতে হয়, তো আমরা এইভাবে এটার পরিবর্তে 6 3 7 21 লিখে দিব। ঠিক আছে, এখানে দেখো সমহর এখানে কি বলছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকার মানে কি, ছোট করতে হবে। ছোট করার ক্ষেত্রে আমরা এটা ছোট করবো এভাবে যে উভয় পক্ষকে লব এবং হর দুটোকে আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে দেখো দুইটাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কমন এমন হচ্ছে 3,
তাহলে 3 দুগুণে 6 আর 3 সাতটা 21। হ্যাঁ, এখানে আমরা কি লিখব 7/2। তাহলে ফলাফল হবে আমাদের 7/2। দেখো পরেরটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কি মিশ্র থেকে অপ্রকৃত, তাহলে এই যে মিশ্র থেকে অপ্রকৃত আমাদের করে দিয়েছে। করে দেওয়ার পর এখন কি করতে হবে, সমহারে প্রকাশ করতে হবে। সমহার মানে কি, এই দুইটার লসাগু করতে হবে। লসাগু করলে হর হয়ে যাবে সেটা। তাহলে 3 আর হচ্ছে 12, এই দুইটার লসাগু। তাহলে 3 3 একে 3 3 4 12। তাহলে 3 4 12 হবে এটার লসাগু। তাহলে কি লিখবো আমরা এখানে আমরা 12 লিখবো, সমহার হয়ে যাবে। তা 12 লিখলে 3 4 12, যেহেতু 4 হয়েছে 4 11 44, এখানে হবে আমাদের 44। তাহলে 12 একে 12, 17 একে 17। তাহলে দেখো এখন 44 থেকে কি করতে হবে, আমাদের 17 বিয়োগ করতে হবে। এখানে আমাদের হরের জায়গায় কি হবে, হরের জায়গায় 12 হবে, কারণ 12 আর 12 লসাগু 12ই হয়। তাহলে 44 থেকে 17 যদি বিয়োগ করি, দেখো কি করতে হবে, 44 থেকে এখানে আমি 44 লিখবো, এখানে 17 বিয়োগ করব। তাহলে 7 আছে কত হলে 14 হবে, 7 হলে হাতে আছে কত 1, 2 আছে কত 4 হবে, 2 হলে 27। তাহলে দেখো এখানে 27 হয়। তাহলে এটাকে আমার কি, এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ, তাহলে এটাকে যদি আমি ছোটো করি তাহলে কি হবে সেটা এখানে লিখতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এটাকে 2 দিয়ে ভাগ করা গেলেও এটাকে 2 দিয়ে ভাগ করা যায় না, আবার 4 দিয়ে এটাকে ভাগ করা গেলেও এটাকে যায় না। তাহলে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 4 12, 3 9 27। তাহলে কি হবে 4 9, এটাই আমাদের ফলাফল হবে 4 এর 9। বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের ফলাফল। তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা 7 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। হ্যাঁ, আর এই ভিডিওটা তোমরা একটু বারবার ভালো করে দেখবে আর নোট করে নেবে, যতটুকু না বুঝো বারবার বোঝার চেষ্টা করবে, ভিডিওটা টেনে টেনে দেখবে, তাহলে বুঝে যাবে। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই। আর আমার এই ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।